ওকে, চলো তড়িৎ লেকচার 5-এ তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা আমাদের পড়া শুরু করি। দেখো, আমরা গতদিন পড়েছিলাম কিরশফস কারেন্ট ল, কিরশফস ভোল্টেজ ল, তাই না? তোমাদের কিছু কিছু কনফিউশন থেকে গেছিল। দেখো, কিরশফস কারেন্ট লটা আসলে কি? কোনো তড়িৎ বর্তনীর কোনো সংযোগ বিন্দুতে, ঠিক আছে, এই যে জিনিসটা মাথায় রাখতে হবে। আমরা কিরশফস কারেন্ট ল, এটাকে সংক্ষেপে বলে কেসিএল, ঠিক আছে? কেসিএলটা আমরা কোথায় অ্যাপ্লাই করি? একটা সংযোগ বিন্দুতে, ঠিক আছে, যেখানে কয়েকটা তার বা কয়েকটা রোধ মিলে যুক্ত হবে, ঠিক আছে, সংযোগ বিন্দুতে। দেখো, এই যে আমরা এই সংযোগ বিন্দুতে কিরশফস কারেন্ট ল অ্যাপ্লাই করব, ঠিক আছে। এটাকে ইংলিশে বলে হচ্ছে নোড। ওকে, নোড বা সংযোগ বিন্দু, ঠিক আছে। সংযোগ বিন্দুতে মিলিত প্রবাহগুলোর বীজগাণিতিক সমষ্টি শূন্য হবে, ঠিক আছে। মানে এখানে যতগুলো তড়িৎ প্রবাহ আছে, সামেশন অফ আই সমান হচ্ছে শূন্য হবে, ঠিক আছে। সামেশন অফ আই বা I1 প্লাস I2 প্লাস I3 এরকম ওই নোডে বা ওই সংযোগ বিন্দুতে যতগুলো তার যুক্ত হবে বা বের হবে, সবগুলো তারের তড়িৎ প্রবাহ এর যোগফল হবে শূন্য, ঠিক আছে। এবং আরেকটা কথা মাথায় রাখতে হবে, বীজগাণিতিক যোগফল, ঠিক আছে। মানে কোন কারেন্টটা পজিটিভ, কোন কারেন্টটা নেগেটিভ, এইটা আমাদের বিবেচনা করতে হবে, ঠিক আছে। তো দেখো, আহ আহ, মনে করো আমরা বর্তনীতে যেই কারেন্টগুলো ওই বিন্দুতে আসছে, যেই নোডে আমরা কারেন্ট অ্যাপ্লাই করছি, সেই নোডের দিকে আসছে, সেই তড়িৎ প্রবাহগুলোকে আমরা মনে করো ধনাত্মক ধরে নিলাম, ঠিক আছে। আসছে মানে হচ্ছে ধনাত্মক, ঠিক আছে। আমাদের চিহ্নটা বিবেচনা করতে হবে, এই যে সূত্রেই বলা আছে বীজগাণিতিক সমষ্টি। আর মনে করো যেই কারেন্টগুলো চলে যাচ্ছে ওই নোড থেকে, সেই নোড কারেন্টগুলোকে আমরা নেগেটিভ ধরছি, ঠিক আছে। যেগুলো চলে যাচ্ছে, যে কারেন্টগুলো নোড থেকে, সেগুলোকে আমরা নেগেটিভ ধরলাম, ঠিক আছে। তাহলে দেখো, এই চিত্রে যদি আমরা কিরশফস কারেন্ট ল অ্যাপ্লাই করি তাহলে কি হবে বলো তো। দেখো, I1 আসছে, ঠিক আছে, I1 আসছে, তারপরে দেখো I2 আসছে, আসছে প্লাস, ঠিক আছে। দেখো I3ও আসছে, আসছে প্লাস। দেখো I4 চলে যাচ্ছে, দেখো I4 চলে যাচ্ছে, তাহলে I4 এর আগে মাইনাস, ঠিক আছে। আবার দেখো I5ও চলে যাচ্ছে, তাহলে I5 এর আগেও মাইনাস। ওকে, সমান কত হবে? শূন্য। এই পাঁচটা তার এই নোডটাতে মিলেছিল, পাঁচটা তারের জন্য পাঁচটা কারেন্টের যোগফল আমরা লিখলাম শূন্য। দেখো এই আমরা এক লাইন ক্যালকুলেশন করে লিখতে পারি। দেখো এই লাইনটা ঠিক I1 প্লাস I2 প্লাস I3 সমান I4 প্লাস I5, ঠিক আছে। আচ্ছা বলো তো, এই I1 প্লাস I2 প্লাস I3 এগুলো সব কি আসছে কারেন্ট না, ঠিক আছে। মানে কারেন্ট এন্টারিং দ্য নোড, ঠিক আছে। এই নোডে যেই কারেন্ট গুলো ঢুকছে সমান কি লিখতে পারি বলতো? সমান চিহ্নের ওই পাশে যেই কারেন্ট গুলো চলে যাচ্ছে, ঠিক আছে, কারেন্ট লিভিং দা নোড, এই দুইটা ইকুয়াল হবে, ঠিক আছে। আসছে সমান যাচ্ছে। তো আমি গতদিন বলেছিলাম তোমাদেরকে, তোমরা হচ্ছে এটাকে পানির পাইপের সাথে তুলনা করতে পারো। মনে করো এরকম দুইটা পানির পাইপ আর একটা পাইপের সাথে লাগানো আছে। এই পাশ দিয়ে মনে করো প্রতি সেকেন্ডে 5 লিটার পানি আসছে, এই পাইপ দিয়ে মনে করো 3 লিটার চলে যাচ্ছে, তাহলে অবশ্যই এই পাইপ দিয়ে কত যাবে? এই পাইপ দিয়ে 2 লিটার যাবে, ঠিক আছে। তো আসছে যাচ্ছে কনসেপ্ট অ্যাপ্লাই করে যদি আমরা এই নোডে, যদি আমরা এই কারেন্ট ল অ্যাপ্লাই করি, এখানে পানির ল, তাই না, ওয়াটার ল, ঠিক আছে। 5 লিটার মাইনাস 3 লিটার চলে যাচ্ছে, 3 লিটার আগে মাইনাস, 2 লিটার চলে যাচ্ছে, 2 লিটার আগে মাইনাস, সমান দেখো শূন্য হবে, ঠিক আছে। মানে এই নোডে কোনো পানি জমা থাকতে পারবে না। ঠিক তেমনি ভাবে এই নোডে কোনো তড়িৎ চার্জ, ইলেকট্রিক চার্জ জমা থাকতে পারবে না। বুঝতে পেরেছো? আচ্ছা, এটা আর আমরা একটা সমস্যা সলভ করি, তাহলে আমরা বুঝতে পারবো। দেখো এই যে এই চিত্রে 5 অ্যাম্পিয়ার আসছে, 10 অ্যাম্পিয়ার চলে যাচ্ছে, 2 অ্যাম্পিয়ার আসছে, আর এখানে আই পরিমাণ কারেন্ট চলে যাচ্ছে। এই আয়ের ভ্যালুটা কত আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে। খুব সহজ ফর্মুলা অ্যাপ্লাই করি। দেখো 5 আসছে, তাই প্লাস 5 এর আগে 10 চলে যাচ্ছে, 10 এর আগে মাইনাস 10, 2 আসছে, 2 এর আগে প্লাস, ঠিক আছে। আই পরিমাণ চলে যাচ্ছে, আই এর আগে মাইনাস, সমান শূন্য, ঠিক আছে। বলো তো এখান থেকে আই হিসাব করলে কত হবে? আই হিসাব করলে হবে হচ্ছে -3, ঠিক আছে। আই সমান হচ্ছে -3। তার মানে কি বলতো, এই তার দিয়ে আসলেই 3 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে নাকি চলে যাচ্ছে? দেখো আমরা যেই দিকে ধরেছিলাম আই হবে ঠিক তার উল্টো দিকে। কেন কেন বলতো? কারণ আই নেগেটিভ এসেছে, ঠিক আছে।
তার মানে প্রকৃতপক্ষে এই দিকে 3 অ্যাম্পিয়ার কারেন্ট ঢুকছে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। ওকে, যেহেতু আমরা আই কে চলে যাচ্ছে ধরেছি, সেজন্য আমরা উত্তরে একটা মাইনাস পেয়েছি। আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো কিরশফস ভোল্টেজ ল, এটা তোমাদেরকে বলি। কিরশফস ভোল্টেজ ল তে আমরা কখন অ্যাপ্লাই করতে পারবো? আমরা অ্যাপ্লাই করতে পারবো একটা আবদ্ধ তড়িৎ বর্তনীর জন্য। অবশ্যই তড়িৎ বর্তনীটাকে আবদ্ধ হতে হবে, ঠিক আছে? দেখো এটা একটা আবদ্ধ বর্তনী। আবদ্ধ না কোন বর্তনীটা? দেখো আবদ্ধ না কোন বর্তনীটা, এরকম একটা দেখো সিম্পল রোধ, তারপর এখানে একটা রোধ, একটা ব্যাটারি, ঠিক আছে? এরপরে দেখো আরো একটা রোধ, মনে করো এটা R2, ঠিক আছে? দেখো বর্তনীর এই পার্টটা কিন্তু বর্তনীর অন্য কোনো বিন্দুর সাথে সংযুক্ত নেই। তার মানে আমরা R2 কে কোনোভাবেই কিরশফস ভোল্টেজ ল এর আওতায় আনতে পারবো না। দেখো R2 কিন্তু আবদ্ধ বর্তনীর সাথে সংযুক্ত নেই, ঠিক আছে? তো এখানে যদি আমরা আরো একটা রোধ বা আরো একটা ব্যাটারি দিয়ে যদি এই বর্তনীটাকে এভাবে করতে পারতাম, তাহলে দেখো এরপরে এটা আবদ্ধ হয়ে যেত, তখন আমরা ইজিলি কিরশফস ভোল্টেজ ল অ্যাপ্লাই করতে পারতাম, ঠিক আছে? তা আবদ্ধ বর্তনী হওয়া লাগবে। দেখো এরপরে কি বলছে, শুধু আবদ্ধ বর্তনী হলেই অ্যাপ্লাই করা যাবে। তারপরে দেখো এই আবদ্ধ বর্তনীতে বিভিন্ন অংশের রোধ এবং তাদের আনুষাঙ্গিক প্রবাহ, মানে কি আনুষাঙ্গিক কারেন্টের গুণফলের বীজগাণিতিক সমষ্টি, এখানেও বীজগাণিতিক, হ্যাঁ, প্লাস না মাইনাস এটা বিবেচনা করতে হবে, মানে কারেন্ট কোন দিকে যাচ্ছে, ঠিক আছে, এটা বিবেচনা করতে হবে। বীজগাণিতিক সমষ্টি ওই বর্তনীর অন্তর্ভুক্ত তড়িৎ চালক শক্তির সমান, ঠিক আছে? তড়িৎ চালক শক্তির সমান। দেখো এটা একটা বর্তনী, পাশের চিত্রে দেখতে পাচ্ছ, এখানে বর্তনীর ব্যাটারির তড়িৎ চালক শক্তি কত? 12 ভোল্ট, ঠিক আছে? দেখো তো এখানে 3টা রোধ মোট শ্রেণীতে সংযুক্ত আছে। দেখো 10 ওহমের একটা রোধ, 20 ওহমের একটা রোধ, আর হচ্ছে 30 ওহমের একটা রোধ। তুল্য রোধ কত হবে বলতো? 60, তাই না? আর এস সমান 60 ওহম। ওকে, দেখো এখানে তুল্য রোধ হচ্ছে 60 ওহম, তাই না? 30 + 20 + 10, ঠিক আছে? আচ্ছা, মোট তুল্য রোধ হলো 60 ওহম। তাহলে বলো তো কতখানি কারেন্ট যাবে? আই সমান 12/60, ঠিক আছে, সমান হচ্ছে 0.5 অ্যাম্পিয়ার, 0.2 অ্যাম্পিয়ার, ঠিক আছে? এই যে দেখো কারেন্ট যাচ্ছে 0.2 অ্যাম্পিয়ার। তাহলে বলো তো এই R1 রোধের দুই প্রান্তে বিভব পার্থক্য কত হবে? 10 ওহমের রোধ ইন্টু 0.2 অ্যাম্পিয়ার, ঠিক আছে, মানে হচ্ছে IR1 সমান কত বলো তো? সমান হচ্ছে 2 ভোল্ট। দেখো R1 এর দুই প্রান্তে বিভব পার্থক্য হচ্ছে 2 ভোল্ট, তেমনি ভাবে R2 এর রোধ হচ্ছে 20 ওহম, ঠিক আছে? তাহলে এর দুই প্রান্তে বিভব পার্থক্য কত হবে? IR2, ঠিক আছে? IR2 সমান হচ্ছে 4 ভোল্ট, ঠিক আছে? তেমনি ভাবে দেখো 30 ওহম এর দুই প্রান্তের বিভব পার্থক্য V3 সমান হচ্ছে IR3, ঠিক আছে? IR3 সমান কত হবে? 6 ভোল্ট। ওকে, এবার দেখো আমরা যদি এই প্রত্যেকটা রোধে বিভব পতনগুলো যোগ করি, দেখো V1 + V2 + V3 সমান কত হয় বলতো? প্রথম রোধে 2 ভোল্ট বিভব পতন, দ্বিতীয় রোধে হচ্ছে 4 ভোল্ট, তৃতীয় রোধে হচ্ছে 6 ভোল্ট, সমান কত হয় বলতো? 12 ভোল্ট। দেখছো এই জিনিসটা আসলে কি মিন করে? দেখো এই জিনিসটা আসলে আমাদের যে তড়িৎচালক কোষটা ছিল, আমাদের যে কোষটা ছিল তার তড়িৎচালক শক্তির সমান, ঠিক আছে? এই কারশফস, ওকে, দেখো এই কিরশফস ভোল্টেজ ল আসলে কি মিন করে? এটা আসলে কিছুই না, এটা হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা নীতি, ঠিক আছে? তোমরা শক্তির সংরক্ষণশীলতা নীতি পড়েছো। শক্তির সংরক্ষণশীলতা নীতি কি? শক্তি ধ্বংস হয় না, শক্তি তৈরি করা যায় না, শুধু রূপ বদলায়, তাই না? জি ভাইয়া। শক্তির সংরক্ষণশীলতা নীতি, ঠিক আছে? এই এই সার্কিটের অর্থাৎ এই আবদ্ধ বর্তনী, এটাকে ইংলিশে বলে হচ্ছে ক্লোজড লুপ, ঠিক আছে? এটা কি বলে? ক্লোজড লুপ, ঠিক আছে? এই আবদ্ধ বর্তনীতে মোট যত বিভব পতন হলো সেইটা এই তড়িৎচালক কোষের বিভব পতনের সমান, ঠিক আছে? বা আমরা এইভাবে বলতে পারি, দেখো সামেশন অফ I ইন্টু R, ঠিক আছে? প্রত্যেকটা রোধ এবং তাদের আনুষঙ্গিক তড়িৎ প্রবাহের গুণফল
এর সামেশন, ঠিক আছে, সমান কি হবে বলতো ওই বর্তনী তড়িৎচালক শক্তি, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি দেখো, প্রথম রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কত, প্রত্যেকটার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ আই, ঠিক আছে, সেম এটা আই ইন্টু R1 প্লাস দ্বিতীয় রোধে কত বলতো, দ্বিতীয় রোধে হচ্ছে ভোল্টেজ ড্রপ, কারেন্ট হচ্ছে আই এবং এটা রোধ হচ্ছে R2, ঠিক আছে। তৃতীয় রোধে IR3 সমান কত হলো, তড়িৎ চালক শক্তির সমান ই, ঠিক আছে, ব্যাটারি তড়িৎ চালক শক্তি। তো দেখো IR1 এটা কত পেয়েছিলাম, এটা পেয়েছিলাম 2, এটা পেয়েছিলাম 4, এটা পেয়েছিলাম 6, সমান হচ্ছে 12 ভোল্ট। এইটার আর কি মিন করছে, ঠিক আছে। IR মানেই তো কোনো একটা রোধে কতখানি ভোল্টেজ ড্রপ, এটাই মিন করে, তাই না। তার মানে এই IR1 IR2 IR3 প্রত্যেকটা মিন করছে প্রত্যেকটা রোধে কতখানি করে ভোল্টেজ ড্রপ হয়েছে, ঠিক আছে, বা বিভব পতন হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। ওকে, দেখো আমরা একটা উদাহরণ এখান থেকে করি, একটা ম্যাথ সলভ করি, তাহলে আমরা আর কি কিরশফস ভোল্টেজ ল, কিরশফস কারেন্ট ল এটা খুব ভালো করে বুঝতে পারবো, ঠিক আছে। দেখো এটা একটা সিম্পল সার্কিট, এটা আমরা খুব সহজে সলভ করতে পারি না, বলো তো এই বর্তনীটা তুল্য রোধ কত হবে। বর্তনীটা তুল্য রোধ হবে হচ্ছে 5 গুণ হচ্ছে 10 ভাগ হচ্ছে 5 প্লাস 10, ঠিক আছে, সমান কত হয় বলতো, 50 ভাগ হচ্ছে 15, তাই না, সমান লিখতে পারি 10/3, ঠিক আছে, 10/3 ওহম। তো বর্তনী তুল্য রোধ হচ্ছে 10/3 ওহম। তাহলে বলো তো টোটাল কারেন্ট কত যাবে, টোটাল কারেন্ট যাবে হচ্ছে, দেখো আবার বর্তনীর হচ্ছে যে ব্যাটারিটা আছে তার অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে 2 ওহম, ঠিক আছে। তাহলে বলো কারেন্ট কত যাবে, কারেন্ট আই সমান কত হবে বলো তো, আই সমান হচ্ছে 2 ভোল্ট ভাগ হচ্ছে 10/3, ঠিক আছে, এটা হচ্ছে ক্যাপিটাল আর প্লাস স্মল আর কত, স্মল আর হচ্ছে 2 ওহম, ঠিক আছে। এইটা বলো তো হিসাব করলে কত হয়, 2 ভাগ 10 ভাগ 3 প্লাস 2 সমান হচ্ছে 0.375 অ্যাম্পিয়ার, ঠিক আছে। আচ্ছা এবার বলো তো এই I1 এর ভ্যালু কত হবে, মানে 5 ওহম রোধের মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে, আমরা কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করি, ঠিক আছে। I1 সমান টোটাল কারেন্ট গুণ কত হবে, I1 টা কার সমানুপাতিক হবে বলতো, R2 এর সমানুপাতিক হবে, ঠিক আছে। এটা কিন্তু শুধু দুইটা রোধ থাকলে অ্যাপ্লাই করা যাবে, ঠিক আছে। আর দুইটা রোধের বেশি থাকলে কারেন্ট ডিভাইডার রুল কেমন ছিল আমি গতদিন বলেছিলাম, ঠিক আছে, R1 প্লাস R2 সমান কত লেখা যায় বলতো, 0.375 গুণ R2 এর ভ্যালু হচ্ছে 10, ঠিক আছে, 10/5 প্লাস 10 সমান যেটা হয় 0.375 গুণ 10 ভাগ হচ্ছে 15 সমান হচ্ছে 0. এটা হয় হচ্ছে 0.25 অ্যাম্পিয়ার, ঠিক আছে, 0.25 অ্যাম্পিয়ার। বলো তো I2 এর ভ্যালু কত হবে, I2 এর ভ্যালু হবে হচ্ছে I ইন্টু R1 ভাগ R1 প্লাস R2, ঠিক আছে। তোমরা সিম্পলি চালাকি করে কি করতে পারো বলো তো, এই I কারেন্ট, এই টোটাল কারেন্টটাই 0.375 অ্যাম্পিয়ার, এই কারেন্টটাই কিছুটা এইদিকে যাবে কিছুটা এইদিকে যাবে, তাই না, টোটাল কারেন্ট থেকে বাদ দিলেও হবে, ঠিক আছে। টোটাল কারেন্ট থেকে বাদ দিয়ে দিচ্ছি 0.375 মাইনাস হচ্ছে 0.25 সমান কত হয় 0.375 মাইনাস, আচ্ছা এটা হয় হচ্ছে 0.125 অ্যাম্পিয়ার, ঠিক আছে। দেখো I2 এর ভ্যালু পেয়ে গেলাম 0.125 আর এটা হচ্ছে 0.25 অ্যাম্পিয়ার। ওকে, আচ্ছা এই ম্যাথটাই আমরা কিরশফস ভোল্টেজ ল, কিরশফস কারেন্ট ল অ্যাপ্লাই করে করব, ঠিক আছে। আচ্ছা এই অভ্যন্তরীণ রোধ আছে না 2 ওহম, এটাকে আমরা আলাদা করে একটু আঁকি, ঠিক আছে, তাহলে আমাদের ধরতে সুবিধা হবে, ঠিক আছে। এই যে দেখো R1 হচ্ছে 5 ওহম, এটা হচ্ছে 10 ওহম, এই যে দেখো ব্যাটারি 2 ভোল্ট তড়িৎচালক শক্তি, আর অভ্যন্তরীণ রোধ হচ্ছে 2 ওহম, ঠিক আছে, স্মল আর, এইটা কানেক্টেড। বলতো এখানে আমরা কতগুলো আবদ্ধ তড়িৎ বর্তনী চিন্তা করতে পারি, আমরা এখানে বেশ কয়েকটা আবদ্ধ তড়িৎ বর্তনী আঁকতে পারি, ঠিক আছে। দেখো প্রথমত এই যে দেখো এটা একটা আবদ্ধ লুপ না, দেখো এই R1 এবং R2 মিলে একটা আবদ্ধ লুপ, ঠিক আছে। এটাকে মনে করো আমরা লিখলাম লুপ 1, ওকে, এইটা লুপ 1।
দেখো আরো কয়েকটা আমরা লুপ বানাতে পারি, তার মধ্যে দেখো একটা সহজ লুপ হচ্ছে এই যে এখান থেকে শুরু করলাম, দেখো এই পাশ দিয়ে গেলাম, দিয়ে আবার এই পাশ দিয়ে ফিরে আসলাম, ঠিক আছে। এই যে দেখো একটা ক্লোজড আবদ্ধ জায়গা, ঠিক আছে। এটাকে মনে করো আমরা লুপ 2 নাম দিলাম, ঠিক আছে, লুপ 2 নাম দিলাম। তো এখানে আমরা কি করব, এখানে আমরা কিরশফস ভোল্টেজ ল অ্যাপ্লাই করব, ঠিক আছে। তো তার আগে আমরা একটা জিনিস ডিফাইন করে নিই। এপাশ দিয়ে মনে করো টোটাল কারেন্ট হচ্ছে আই, ঠিক আছে, টোটাল কারেন্ট আই। এখানেও কি হবে, এখানেও আই সেম, একটাই রাস্তা। এখানে এসে কি হয়ে গেল বলতো, কিছুটা কারেন্ট এই পথে গেল, এটাকে আমরা I1 নাম দিলাম। কিছুটা কারেন্ট এই পথে গেল, এটাকে আমরা I2 নাম দিলাম, ঠিক আছে। আচ্ছা এবার বলো, এই যে লুপ 1 এ আমরা যদি কেভিএল বা কিরশফস ভোল্টেজ ল অ্যাপ্লাই করি, কেভিএল ইন লুপ 1, ঠিক আছে। 1 নাম্বার লুপে যদি আমরা কেভিএল অ্যাপ্লাই করি তাহলে বলো তো কি হয়। দেখো সামেশন অফ আইআর, তাই না, সামেশন অফ আইআর সমান হচ্ছে ই, ঠিক আছে। এইটা দেখো সামেশন অফ আইআর সমান হচ্ছে ই। দেখো এখানে আমরা এই এই রোধের জন্য আইআর সমান কি লিখতে পারি, 5 ওহম রোধ ইন্টু আই কত, I1, ঠিক আছে, I1 ইন্টু 5। তারপরে দেখো এখানে আসলাম, এই যে দেখো এই R2 তে আমরা চলে এসেছি, ঠিক আছে। R2 তে বলো তো আমরা কি লিখবো, সামনে মাইনাস হবে না প্লাস হবে। দেখো কারেন্ট যাচ্ছে এই দিকে, ঠিক আছে, I2 যাচ্ছে এই দিকে, কিন্তু আমরা কোন দিকে আসছি বলতো, আমরা এই ডিরেকশনে আসছি, I2 এর সাথে মুখোমুখি সংঘর্ষ, ঠিক আছে। I2 যেদিকে আমরা আসছি তার উল্টা দিকে, সেজন্য সামনে কি হবে, মাইনাস চিহ্ন হবে, ঠিক আছে। আচ্ছা বলো IR এর ভ্যালু কত হবে, আর হচ্ছে 10 ওহম, ঠিক আছে, 10 ওহম ইন্টু I2, ঠিক আছে, সমান কত লিখবো বলতো। এই লুপের মধ্যে কোনো কি ব্যাটারি আছে বলতো, এই লুপের মধ্যে কোনো ব্যাটারি নেই, তাই লিখবো আমরা 0, ঠিক আছে। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে লিখলাম, ঠিক আছে। তারপরে দেখো আমরা নেক্সট স্টেপে যাই। নেক্সট স্টেপে আমরা এখানে কিরশফস কারেন্ট ল অ্যাপ্লাই করব, ঠিক আছে। এই যে এই পয়েন্টে বা এই নোডে আমরা কিরশফস কারেন্ট ল অ্যাপ্লাই করব। বলো তো এই নোডে কিরশফস কারেন্ট ল অ্যাপ্লাই করলে কি পাই। দেখো কারেন্ট ল বা কিরশফস কারেন্ট ল বা কেসিএল এট নোড, এটাকে মনে করো আমরা এ নোড দিলাম, ঠিক আছে, এট নোড এ। ওকে, এ নোডে যদি আমরা কিরশফস কারেন্ট ল অ্যাপ্লাই করি তাহলে দেখো আসছে কত বলতো, এই বিন্দুতে দেখো আই পরিমাণ কারেন্ট আসছে, সমান কতখানি কারেন্ট চলে যাচ্ছে বলতো, এই দিক বরাবর চলে গেল I1, আর এই দিক বরাবর চলে আসলো হচ্ছে I2, আসছে সমান যাচ্ছে। ওকে, দেখো এটা আমরা একটা সমীকরণ পেয়ে গেলাম। তারপরে দেখো আমরা আরো একটা সমীকরণ চাই, ঠিক আছে। আমরা I বের করব, I1 বের করব, I2 বের করব, তিনটা ভেরিয়েবল না, মোট আমাদের তিনটা সমীকরণ লাগবে, ঠিক আছে। দেখো আমরা আবার কেভিএল বা কিরশফস ভোল্টেজ ল অ্যাপ্লাই করব ইন লুপ 2 তে, ঠিক আছে। আমরা লুপ 2 তে কিরশফস ভোল্টেজ ল অ্যাপ্লাই করব, ঠিক আছে। দেখো যে কোনো জায়গা থেকে শুরু করা যায়, তুমি এখান থেকে যে কোনো জায়গা থেকে শুরু করতে পারো। আমরা মনে করো এই জায়গা থেকে শুরু করলাম, ঠিক আছে। এই যে আসছি, কোনো রোধ নেই, এই যে দেখো আমরা আবার 10 ওহম রোধটাকে পেয়ে গেছিলাম, ঠিক আছে। আমরা কোন দিকে যাচ্ছি বলতো, আমরা এই দিকে যাচ্ছি, কারেন্টও I2 সেই দিকেই, তাহলে I2 এর আগে পজিটিভ হবে, ঠিক আছে। পজিটিভ 10I2 রোধের মান হচ্ছে 10, পজিটিভ 10I2। তারপরে দেখো আবার আগাচ্ছি, কোনো রোধ নেই। এই যে দেখো আমরা অভ্যন্তরীণ রোধ পেয়ে গেছি, ঠিক আছে। বলতো অভ্যন্তরীণ রোধের মধ্য দিয়ে কোন দিক বরাবর কারেন্ট যাচ্ছে, আমরা যেদিকে যাচ্ছি সেই দিক বরাবরই আই যাচ্ছে, ঠিক আছে, সেই দিক বরাবরই আই যাচ্ছে, তাহলে পজিটিভ হবে, ঠিক আছে। কত I2 বলতো, এটা হচ্ছে 2 ওহম ইন্টু ক্যাপিটাল আই, ঠিক আছে, বা টোটাল কারেন্ট সমান কি হবে বলতো, আর কোনো রোধ নেই, তাই না। দেখো এই লুপের মধ্যে আর কোনো রোধ নেই, সমান কত লিখতে পারি বলতো। এই লুপের মধ্যে একটাই মাত্র কোষ আছে, দেখো একটাই মাত্র কোষ আছে ই এর ভ্যালু হচ্ছে কত, এর ভ্যালু হচ্ছে 2 ভোল্ট, ঠিক আছে। এই যে দেখো আমরা তিনটা সমীকরণ পেয়ে গেলাম, ঠিক আছে। তো এই তিনটা সমীকরণকে তোমরা খুব সহজে ক্যালকুলেটরে সলভ করে তিনটা বের করতে পারো। আবার দেখো এখান থেকে আমরা তিনটা সমীকরণের জায়গায় দুইটা সমীকরণ বানিয়ে ফেলতে পারি, কিভাবে দেখো, এই যে আই এর ভ্যালুটা আমরা এই সমীকরণে বসিয়ে দিই, ঠিক আছে।
দেখো 10i2 প্লাস 2 ইন্টু i1 প্লাস i2, ঠিক আছে? 2 নাম্বার থেকে ক্যাপিটাল আই এর ভ্যালুটা বসিয়ে দিলাম, সমান হচ্ছে 2 ওহম, ঠিক আছে? আচ্ছা, এইটা থেকে কি লিখতে পারি? দেখো 2i2 2i1 প্লাস কত? 10i2 প্লাস 2i2 প্লাস 12i2 সমান কত? সমান হচ্ছে 2, ঠিক আছে? এটাকে আমরা 4 নাম্বার সমীকরণ দিলাম। ওকে, দেখো আমরা এই 1 আর 4 সলভ করি, ঠিক আছে? সলভিং 1 এন্ড 4, ঠিক আছে? কিভাবে দুইটা সমীকরণকে সলভ করতে হয় তোমরা জানো। সলভিং 1 এন্ড 4, ঠিক আছে? এটা তোমরা খুব সহজে ক্যালকুলেটরের সাহায্যে সলভ করে ফেলতে পারো। এটা সলভ করে কত হবে বলো তো? এটা সলভ করে এই দুইটা সমীকরণকে আমরা যদি i1 কে x ভেরিয়েবল এবং i2 কে যদি y ভেরিয়েবল ধরে ক্যালকুলেটরে সলভ করি, তাহলে দেখো কত হয়। এটা সেম, ঠিক আছে? আমরা আগে যতখানি বের করেছিলাম, দেখো আমরা নরমাল নিয়মে i1 এর ভ্যালু পেয়েছিলাম 0.25, ক্যালকুলেটরে সলভ করেও আমরা সেম জিনিসটাই পাচ্ছি, ঠিক আছে? 0.25 অ্যাম্পিয়ার। i2 এর ভ্যালু হচ্ছে 0.125 অ্যাম্পিয়ার, আমরা সেম ভ্যালুটাই পেলাম, ঠিক আছে? যদি টোটাল কারেন্ট বলে কত, দেখো 3 নাম্বার সমীকরণ অনুযায়ী টোটাল কারেন্ট আমরা বের করে ফেলতে পারি। i সমান i1 প্লাস i2 সমান 0.375 হবে, ঠিক আছে? দুইটা যোগ করে দিলে। আশা করি বুঝতে পেরেছো। ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমরা কি বুঝতে পেরেছো এই সমস্যাটা আমরা কিরশফস ভোল্টেজ ল কিরশফস কারেন্ট ল দিয়ে কিভাবে সলভ করলাম? এটা পরীক্ষায় আসলে এই কিরশফস ল দিয়ে কোনো সলভ করার কোনো দরকার নেই, ঠিক আছে? তোমরা নরমাল নিয়মে করতে পারো। হ্যাঁ, যদি প্রশ্নে বলে যায় যে কিরশফস ল দিয়ে সলভ করো, তাহলে করবে। ওকে, আচ্ছা, এরপরে দেখো এই সার্কিটটা আমরা দেখবো, এটা কিরশফস কারেন্ট ল কিরশফস ভোল্টেজ ল ছাড়া কোনোভাবে সলভ করা সম্ভব নয় ওহমের সূত্র দিয়ে, ঠিক আছে? দেখো এই বর্তনীটা কি বলছে, এখানে একটা 3 ভোল্টের ব্যাটারি আছে, এখানে একটা 1.5 ভোল্টের ব্যাটারি আছে, এখানে একটা রোধ 5 ওহম, এখানে একটা রোধ হচ্ছে 1 ওহম, এটা হচ্ছে 2 ওহমের রোধ, ঠিক আছে? আমাদের কাজ কি জানো? আমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে আমরা এইটা বের করব, ঠিক আছে? i1 কত, i2 কত, i3 কত, ঠিক আছে? প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে এইটা আমরা বের করব। দেখো এইটা ওহমের সূত্র দিয়ে কোনোভাবেই করা সম্ভব নয়। হ্যাঁ, আচ্ছা, এইটা আমরা তাহলে কিভাবে কিরশফস ল দিয়ে করতে পারি, ঠিক আছে? দেখো শুরুতেই আমরা একটা সমীকরণ পেয়ে যাচ্ছি। দেখো এই পাশ দিয়ে কত কারেন্ট আসছে বলতো? i1 আসছে, এই দেখো সেম কারেন্ট। এই পাশ দিয়ে কত আসছে বলতো? i3 আসছে, ঠিক আছে? i3, দেখো এই নোডে আমরা KVL অ্যাপ্লাই করতে পারি না? এটাকে মনে করো নোড এ নাম দিলাম, ঠিক আছে? KCL কিরশফস কারেন্ট ল এট নোড এ, ঠিক আছে? এই নোডে যদি আমরা কিরশফস কারেন্ট ল অ্যাপ্লাই করি, তাহলে দেখো কি পাই, ঠিক আছে? প্রত্যেকটা কারেন্টই আসছে, তাই না? i1 আসছে প্লাস i2 আসছে প্লাস i3 আসছে, সমান হবে 0, ঠিক আছে? দেখো আমরা একটা সমীকরণ পেয়ে গেলাম। ওকে, দেখো এবার আমরা কতগুলো লুপ পেতে পারি। দেখো আমরা অনেকগুলো লুপ পেতে পারি, আমরা আমাদের অত লুপের দরকার নাই, আমরা মাত্র 2টা লুপ নিয়ে কাজ করব, ঠিক আছে? এই যে দেখো একটা লুপ, আমরা শুরুতেই কোন দিক বরাবর ঘুরছি বা কোন দিক বরাবর হিসাব করছি এইটা আমাদের ডিরেকশনটা চিহ্নিত করে নিতে হবে, ঠিক আছে? না হলে পরে ভুল হয়ে যাবে, ঠিক আছে? এটাকে মনে করো লুপ 1 দিলাম, আর এই যে দেখো এটাকে আমরা লুপ 2 দিলাম, ঠিক আছে? এটাকে আমরা লুপ 2 দিলাম। ওকে, এবার আমরা দুইবার KVL বা কিরশফস ভোল্টেজ ল, আবদ্ধ বর্তনীতে কিরশফ ভোল্টেজ ল এটা অ্যাপ্লাই করব, তাহলেই শেষ অঙ্ক, ঠিক আছে? KVL ইন লুপ 1, ঠিক আছে? লুপ 1, দেখো আমরা লুপ 1 এ KVL অ্যাপ্লাই করব, তো আমরা যে কোনো জায়গা থেকে শুরু করতে পারি লুপ। মনে করো আমরা এই জায়গা থেকে শুরু করলাম, ঠিক আছে? এদিক বরাবর আসছি, আমরা এদিক বরাবর ঘুরছি কিন্তু, ঠিক আছে? দেখো i2 টা কোন দিকে? i2 টাও এইদিকে, আমরা আসছিও এইদিকে, তাহলে পজিটিভ হবে, ঠিক আছে? রোধের মান কত? 5, ঠিক আছে? 5i2, ঠিক আছে? এটা হচ্ছে 5i2। তারপরে দেখো আসছি আসছি আসছি, কোনো রোধ নেই, কোনো রোধ নেই। এবার দেখো মুখোমুখি সংঘর্ষ, i2 যাচ্ছে, i1 যাচ্ছে এই দিক বরাবর, আমরা তার ঠিক উল্টা দিকে যাচ্ছি, তাহলে কি হবে বলতো? মাইনাস
রোধের ভ্যালু কত? রোধের ভ্যালু হচ্ছে হচ্ছে 2 ওহম, ঠিক আছে? 2i1, ওকে? 2i1। দেখো এই বর্তনীতে আর রোধ নেই, তাই না? এই বর্তনীতে আর রোধ নেই। সমান কত লিখবো বলো তো? এই বর্তনীর এই লুপের মধ্যে তড়িৎচালক শক্তি কত মোট? এই যে দেখো 3 ভোল্ট, ঠিক আছে? তো এখানে একটা আমাদের কনফিউশন অ্যারাইজ করে যে আমরা এই পজিটিভ 3 লিখবো নাকি নেগেটিভ 3 লিখবো, ঠিক আছে? দেখো ব্যাটারিটা যদি ঠিক উল্টো হয়ে যেত তাহলে কিন্তু সাইনটা উল্টো লিখতে হতো, ঠিক আছে? তো এই জিনিসটা অনেক সময় ভুল হয়ে যায়, পজিটিভ 3 লিখবো নাকি নেগেটিভ 3 লিখবো, ঠিক আছে? এটা ভুল হয়ে যায় অনেক সময়। তাই আমরা একটা চালাকি করব, ঠিক আছে? আমরা এক লাইনের ভিতরেই সব লিখে ফেলবো। আমরা সমান চিহ্নের ডান পাশে জাস্ট 0 লিখে দেবো। দেখো কিভাবে আমরা ব্যাটারিটাকে এই পাশে ইনক্লুড করে ফেলবো, ঠিক আছে? আগের মতোই 5i2, তারপরে এখানে চলে আসলাম -2i1, ঠিক আছে? দেখো এরপরে আমরা কোথায় আসবো? ব্যাটারিতে, ঠিক আছে? দেখো ব্যাটারির পজিটিভ প্রান্ত আমরা পেয়েছি নাকি নেগেটিভ প্রান্ত পেয়েছি বলতো? ব্যাটারির ছোট প্রান্তটা আমরা নেগেটিভ প্রান্তটার সাথে আমাদের ধাক্কা লেগেছে, ঠিক আছে? তো আমাদের নেগেটিভ প্রান্তে সাথে ধাক্কা লেগেছে আমরা আস্তে আস্তে, তাই আমরা লিখবো এখানে -3, ঠিক আছে? এই হলো সহজ বুদ্ধি, ওকে? -3। দেখো এটাকে আমরা একটু সাজিয়ে লিখি। একটু সাজিয়ে লিখলে কি হয় বলতো? -2i1 + 5i2 সমান 3, ঠিক আছে? এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম, ওকে? তারপরে দেখো আমরা লুপ 2 থেকে কেভিএল অ্যাপ্লাই করি, ঠিক আছে? কেভিএল, কিরশফস ভোল্টেজ ল ইন লুপ 2, ঠিক আছে? লুপ 2 তে আমরা কিরশফস ভোল্টেজ ল অ্যাপ্লাই করি, ওকে? দেখো যে কোনো জায়গা থেকে শুরু করতে পারে, এখান থেকে শুরু করতে পারে, এখান থেকে শুরু করতে পারে, এখান থেকে যে কোনো জায়গা থেকে শুরু করতে পারে, ঠিক আছে? মনে করো আমি এখান থেকে শুরু করলাম বা এখান থেকে যে কোনো জায়গা থেকে শুরু করতে পারো, ঠিক আছে? দেখো কোন দিক বরাবর ঘুরছি, এই যে দেখো আগেই আমি লুপের ডিরেকশন দিয়ে রেখেছি, এই দিক বরাবর আমাদের ঘুরতে হবে, ঠিক আছে? এদিক বরাবর যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। বলো ব্যাটারি পজিটিভ প্রান্ত না নাকি নেগেটিভ প্রান্ত পেয়েছি? আমরা ব্যাটারির পজিটিভ প্রান্ত পেয়েছি, ঠিক আছে? তাই কি লিখবো? পজিটিভ 1.5, ঠিক আছে? পজিটিভ 1.5। তারপরে দেখো কারেন্টের দিক কোন দিকে? i3, আমরা একটা রোধ পেয়েছি, তাই না? কারেন্টের দিক হচ্ছে নিচের দিকে, আমরা যাচ্ছিও নিচের দিকে, ঠিক আছে? তাহলে কি লিখবো? পজিটিভ সাইন দিব, ঠিক আছে? রোধের মান হচ্ছে 1 ওহম, 1i3, ঠিক আছে? তো সিম্পলি i3। তারপরে দেখো এখানে আসলাম কোনো রোধ নেই, কোনো রোধ নেই। এই যে দেখো আরো একটা রোধ পেয়েছি 5 ওহম, কিন্তু দেখো i2 যাচ্ছে নিচের দিকে আর আমরা যাচ্ছি উপরের দিকে, মুখোমুখি সংঘর্ষ। তার মানে কি হবে? মাইনাস সাইন হবে 5i2, ঠিক আছে? 5i2 সমান কি লিখবো? আর কোনো রোধ আছে? আর কোনো রোধ নেই, ঠিক আছে? সমান লিখবো হচ্ছে 0। এটাকে একটু সাজিয়ে লিখি, -5i2 + i3 সমান হচ্ছে -1.5, ঠিক আছে? দেখো আমরা 3টা সমীকরণ পেয়ে গেছি। এই 3টা সমীকরণ আমরা ক্যালকুলেটরের সাহায্যে সলভ করে খুব সহজে পেয়ে যেতে পারি, ঠিক আছে? ক্যালকুলেটরে 3টা চলক বিশিষ্ট সমীকরণ সলভ করা যায়, ঠিক আছে? 3 ভেরিয়েবল 1 ডিগ্রি, ঠিক আছে? প্রত্যেকটা চলকের মাথার উপরে পাওয়ার হচ্ছে 1, ঠিক আছে? আচ্ছা, কেউ একজন বলবে আমাকে এই 3টা সমীকরণ সলভ করে কত উত্তর পাওয়া যায়? আমরা জাস্ট ক্যালকুলেটরে সলভ করে দিব। ক্যালকুলেটরে কিভাবে সলভ করতে হয় আশা করি তোমরা জানো। তারপরে তোমাদের ক্যালকুলেটর কিভাবে সলভ করতে হয় আমি এর জন্য একটা আলাদা ক্লাস নেব, ঠিক আছে? আচ্ছা, এই সমীকরণে সহগগুলো লিখলাম 1 1 1 সমান লিখলাম 0। তারপরে দেখো এখানে কোনো i1 আছে? এখানে কোনো i1 নেই, ঠিক আছে? তাই আমরা লিখতে পারি 0 × i1, ঠিক আছে? এই সমীকরণে আমরা লিখলাম 0i1, ওকে? 0i1, তারপরে হচ্ছে -2i2। আচ্ছা আচ্ছা, এখানে তো i1 আছে, এখানে i3 নেই, ঠিক আছে? এখানে i3 নেই, প্লাস 0i3, ঠিক আছে? এখানে কোনো i3 নেই, -2i1 + 5i2 + 0i3 সমান হচ্ছে 3। তারপরে সমীকরণে দেখো এখানে কোনো i1 নেই, 0i1, ঠিক আছে? 0i1 - 5i2 + 1i3 ইকুয়ালস হচ্ছে -1.5, ওকে? দেখো আমরা প্রত্যেকটা কারেন্ট পেয়ে গেছি। আমরা i1 এর ভ্যালু পেয়েছি হচ্ছে -0.6
0.62 অ্যাম্পিয়ার। তারপরে দেখো I2 এর ভ্যালু পেয়েছি 0.35 অ্যাম্পিয়ার। তারপরে দেখো I3 পেয়েছি 0.26 অ্যাম্পিয়ার। ঠিক আছে, 0.26 অ্যাম্পিয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, আচ্ছা আমরা একটু ক্রস চেক করে দেখি যে আমাদের উত্তরটা ঠিক আছে কিনা। ঠিক আছে, এই সমীকরণটা দিয়ে যাচাই করে দেখি। -0.62 প্লাস হচ্ছে 0.35 প্লাস হচ্ছে 0.2। ঠিক আছে, দেখো এটা প্রায় জিরো। ঠিক আছে, এই সবগুলো যদি আমরা অনেকগুলো ডিজিট নিতাম তাহলে জিরো আসছে। ঠিক আছে, তার মানে আমাদের উত্তরটা ঠিক আছে। দেখো কিন্তু আমরা এই যে I1টা মাইনাস পেলাম, এর সিগনিফিকেন্স কি বলতো? I1 কে আমরা ধরেছিলাম এই দিকে যাচ্ছে। ঠিক আছে, আমরা যেহেতু মাইনাস পেয়েছি I1, তার মানে আমাদেরকে বুঝতে হবে কারেন্টটা ঠিক এই দিক বরাবর যাচ্ছে। ঠিক আছে, ঠিক উল্টা দিকে 0.62 অ্যাম্পিয়ার যাচ্ছে। এদিক বরাবর কত অ্যাম্পিয়ার আসছে? I2 এর ভ্যালু হচ্ছে 0.35 অ্যাম্পিয়ার। I3 এর ভ্যালু কত? এদিক বরাবর আসছে 0.26 অ্যাম্পিয়ার। ওকে, আশা করি বুঝতে পেরেছো।